This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফের বেলাগাম মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবার বিজেপির নেতা কর্মীদের পাগলা কুকুরের মতো রাস্তায় ফেলে পিটিয়ে মারার হুমকি। বেলাগাম বক্তব্যে বিতর্কে আব্দুর। আর এর আগে মালদা জেলা বিজেপির 4 বিধায়ক এবং সাংসদ খগেন মুর্মুর নাম করে পিটিয়ে মারার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। কুকুর যখন পাগল হয়, মানুষকে যখন আক্রমণ করে, শিশুকে যখন হত্যা করার চেষ্টা করে পাগলা কুকুর, তখন গ্রামের মানুষ আর জাত জাতি কার ছেলে বুঝে না, কাকে কুকুর কামড়েছে বুঝে না, হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে, ওই বাড়ির ছেলে না এই বাড়ির ছেলে, হাতে ডান্ডা নিয়ে পাগলা কুকুরকে ধরে পিটিয়ে পিটিয়ে গ্রামের মধ্যে মেরে ফেলে। আমরা নই, তৃণমূল কংগ্রেস নয়, মানুষ, গ্রামের মানুষ পাগলা কুকুরকে খুঁজে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবে রাস্তায়। মানুষকে মমতা ব্যানার্জির কাছ থেকে সরানোর ক্ষমতা বিজেপির নেই, মানুষকে সরানোর ক্ষমতা মোদী সাহেবের নেই, অমিত সাহেবের নেই, এখানকার যিনি বিরোধী দলের নেতা আছেন তাদের নেই, তাই তারা চক্রান্ত করেছে। আমরা বাঙালিরা, আমরা সর্বধর্মের মানুষ, সর্বস্তরের মানুষ, মমতা ব্যানার্জির নেতৃত্বে তোমার পাশে আছি মা। যদি গুড়গাঁওয়ে তোমার ছেলেকে ছাড়া না হয়, তাহলে এখানে যে সমস্ত বিজেপিরা চিৎকার করে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিভ্রান্ত করে, গাজলের বিধায়ক, হবিপুরের বিধায়ক, ইংলিশ বাজারের বিধায়ক, ওলমাল্লার বিধায়ক এবং উত্তর মাল্লার এমপি, ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে, তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলে লাঠি মেরে ঢুকিয়ে দিব মা। বাঙালি বাঁচাতে যা করতে হয় করব, নিজের মন্তব্যে অনর আব্দুর রহিম বক্সি। যেভাবে আক্রমণ করা হচ্ছে, জোর করে বুকে লাথি মেরে মাথার চুলে ঝুঁটি ধরে জেলের ভিতরে অন্যায়ভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ফলে সেই ক্ষেত্রে আমরা থেমে থাকতে পারি না। বাঙালির এটা চরিত্র নয়, তাই আমরা বলেছি যেভাবে আমাদেরকে লাথি মারছে সেখানে বিজেপি সরকারের পুলিশরা এখানে যারা বিজেপি করে প্রতিবাদ করছে না তাদেরকে ঠিক একইভাবে উত্তরটা আমরা দিই। ভোট মানুষ দিবে হিসাব করে, কিন্তু এখানে বাঙালি বাঁচাতে যা যা করতে হয় আমরা করবো। যদি আমার প্রতিবাদের ভাষা খারাপ থাকে আমি সেই ভাষাই বলবো, আমার প্রতিবাদের ভাষা যদি মনে হয় যে কারো গায়ে লাগছে আমি সেই ভাষা বারে বারে যতদিন বেঁচে থাকবো আমি বলতে থাকবো, বাঙালির জন্য, বাংলা ভাষাভাষী মানুষের জন্য। সাধারণ মানুষ এখন তৃণমূলের বিরুদ্ধে দলে দলে তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করবার জন্য। এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। পাগল হয়ে গেলে যা হয়, এটা তো এতদিন হচ্ছে দমন পীড়ন, আর হচ্ছে যে বুথ দখল করো, আর সমস্ত হচ্ছে যে মানুষকে ভয় দেখাও, এই করে সরকারে আছে, চেয়ারটাকে টিকিয়ে রেখেছে। তৃণমূল নেতাদের বেলাগাম মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অর্জুন সিং এর। মুখ্যমন্ত্রী যারা বলাৎকার করছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান পাকিস্তানিরা, তাদের পক্ষ নিয়ে বলছে। আব্দুল রহিম বক্সি বলছে বিজেপি কর্মীদেরকে পিটিয়ে মারতে হবে, কুকুরের মতন পিটিয়ে মারতে হবে। যেখানে উনার একজন নেতা যার সঙ্গে 10 মিনিট গোপন বৈঠক করেছে, অনুব্রত মণ্ডল, সে একটা পুলিশ অফিসারকে যে খিস্তি করছে সে ভাষায় একটা সভ্য সমাজে কেউ করতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি 1 ইঞ্চি কথা বলেছেন, ওর জন্য এক শব্দ আওয়াজ তুলেছেন, একবার আওয়াজ তুলে উল্টে তাকে আজকে মসনদে বসাবার জন্য ওর সঙ্গে মিটিং করছে। জমিতে চাষ করা নিয়ে বিবাদের জেরে খুনের অভিযোগ। কোচবিহারের পানিশালা এলাকায় শোরগোল পড়ে গেছে। জমিতে কাজ নিয়ে সুবোধ মালাকারের সঙ্গে বচসা বাঁধে পরিমল দাসের। সুবোধ মালাকারকে মারধর করে মাঠেই ফেলে রাখার অভিযোগ। গুরুতর অবস্থায় এমজেএন মেডিকেল কলেজে নিয়ে গেলে সুবোধ মালাকারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পিটিয়ে খুনের অভিযোগ তুলে বিজেপিকে দায়ী করে ফেসবুকে পোস্ট রবীন্দ্রনাথ ঘোষের। অভিযুক্ত পরিমল দাসকে বিজেপি কর্মী বলে দাবি তৃণমূল নেতার। রাতেই হাসপাতালে যান তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, যদিও এই ঘটনায় বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমার স্বামীকে বলছে যে টাকা দাও, তো আমার স্বামী বলছে যে টাকা দিব, তো কাজই শেষ করিস না, তো টাকাটা আমি কেমন করে দিই, টাকা দাও আর বাকি কাজ পরে হবে। তো আমার স্বামী টাকা দেয়নি, যে তুই কাজ শেষ করিস তুই টাকা শেষ করো।
বলে আমার স্বামী আবার মাঠে গেছে। ও ওখানে মাঠের থেকে আমার স্বামীকে ডাকে নিয়ে গেছে ওর বাড়িতে, নিয়ে কী দিয়ে বাঁধে কী দিয়ে মারছে দাদা তা জানি না, মারতে মারতে ওই ওখানেই পড়ে গেছে। বুঝছো কত টাকা মানে ঠিক হয়েছিল হাজিরা? কত টাকা ঠিক হয়েছিল? 6,000, মানে চুক্তি দিয়েছিল 6,000 ঠিক হয়েছিল, যা শুনলাম ফোনে। 6,000 টাকার জন্যই খুন করলো। হ্যাঁ, ধান গাছে রোয়া লাগানো ঠিক হয়নি, এসব সুবোধ মালাকার তাকে বলে, যে আমাদের দলের সমর্থক আর কি। তাকে তখন এই পরিতোষ আর কি সে মারধর করে এবং মেরে তখনই সে আর কি অজ্ঞান হয়ে যায়। তারপরে আবার সে মেরে তাকে বাড়িতে নিয়ে বাড়ির সামনে। পরিতোষ নিজে মারার পরে তাকে হসপিটালে নিয়ে আসে তার ভাস্তার সাথে নিয়ে এসে, যখন এখানে ডাক্তার বলেছে মারা গেছে, ও তখন আবার একটা অ্যাম্বুলেন্স ঠিক করে নিয়ে বাড়ির সামনে বডি রেখেও পালিয়ে যায়। তাই আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে আসামি গ্রেপ্তার হোক, পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক, এটাই আমরা